অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের এমন ভয়ঙ্কর 10 জন স্নাইপার প্লেয়ারকে দেখাবো যাদের স্নাইপিং স্কিল দেখে কিন্তু বড় বড় লেজেন্ড প্লেয়ারও কেঁপে ওঠে। এক কথায় বলতে গেলে তাদের স্নাইপিং কিন্তু পুরোই আগুন। তাদের সামনে যে কোটি প্লেয়ারই আসুক না কেন, তারা শুধুমাত্র স্নাইপার দিয়েই কিন্তু ফুল একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে। আর গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশি ভিতরে এমন একজন মোবাইল স্নাইপার লেজেন্ড আছে যে কিনা গাইস অন্যান্য সার্ভারে গিয়ে বাংলাদেশি প্লেয়ার হয়ে কিন্তু বড় বড় লেজেন্ডদের সাথে কিন্তু টক্কর দিয়ে এসেছে, তাও আবার গাইস শুধুমাত্র স্নাইপার দিয়ে। অনেকেই কিন্তু গাইস বুঝতে পেরে গেছে আমি কার কথা বলতাছি, তো বুঝতেই তো পারতাছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10। তো গাইস, আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 10 এ যে ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার আছে তার নাম হলো গাইস কিন্তু হিমন গেমিং। তোমরা অনেকেই কিন্তু গাইস এই পিসি লেজেন্ডকে চেনো না। সে মূলত গাইস আমাদের বাংলাদেশি ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একজন স্নাইপার প্লেয়ার। আমি কিন্তু গাইস তার প্রথমবার স্নাইপিং দেখে অবাক হয়ে গেছি। তার স্নাইপার একুরেসি কিন্তু মারাত্মক লেভেলের। তার স্নাইপারের প্রত্যেকটা শটই কিন্তু একুরেটেড। আর গাইস তার স্নাইপার দিয়ে হেডশট গুলো কিন্তু এক কথায় বলতে গেলে পুরোই কিন্তু মারাত্মক লেভেলের। তো গাইস, দেখতেই তো বলে তার স্নাইপিং এর একটু ঝলক। আর গাইস সে তার এই স্নাইপার গেম প্লে দিয়ে কিন্তু অন্যান্য সার্ভার বড় বড় টুর্নামেন্ট খেলে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আর গাইস সে কিন্তু মনে হয় আরএনএ গিল্ডের কিন্তু একজন মেম্বার। তো তোমরা কে এই বাংলাদেশি লেজেন্ডকে আগে থেকে চিনতে তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। আর গাইস তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগে তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 9। তো আজকের এই ভিডিওর মধ্যে 9 নম্বর পজিশনে যে স্নাইপার লেজেন্ড আছে তার নাম হলো কিন্তু শাইক। তোমরা যারা মূলত গাইস আমাদের বাংলাদেশি টপ 10 লেজেন্ডের ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই গাইস এই শাইককে চেনো। আর গাইস তোমরা যারা মূলত মোটামুটি ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু গাইস এই শাইককে তোমরা অনেকে আগে থেকেই চেনো। সে মূলত গাইস আমাদের বাংলাদেশি ভিতর ওল্ড একজন লেজেন্ড। যদিও গাইস সে বর্তমান সময় ইউটিউবিং একেবারে ছেড়ে দিয়েছে, বাট গাইস ইতিহাসের খাতায় সে তার লেজেন্ডের নামটা কিন্তু লিখে রেখেছে। তার মারাত্মক লেভেলের স্নাইপিং স্কিল দেখে অন্যান্য সার্ভারে বড় বড় ইউটিউবাররা কিন্তু রিঅ্যাকশন দিয়েছে। এমনকি কিছু ওয়াসিমোসি কিন্তু নিজে রিঅ্যাকশন দিয়েছে তার ভিডিওতে। ওয়াসিমোসি তার স্নাইপিং দেখে ভাবছিল সে হ্যাকার। তাহলে গাইস তোমরা নিজেরাই ভাবো শাইক কতটা ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং করতো। Alive, can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I rip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, flow harder than a Scotch bonnet. Don't try to. তো গাইস, দেখতেই তো বলে তার স্নাইপিং এর একটু ঝলক। তোমাদের কাছে তার স্নাইপার গেম প্লে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর গাইস তোমরা কি শাইকের আগে থেকেই ফ্যান ছিলে তাও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। গাইস আজকের এই ভিডিওতে কিন্তু অনেক স্নাইপার লেজেন্ডকে কিন্তু রাখতে পারিনি, তার জন্য কিন্তু খুবই দুঃখিত। তোমরা যদি গাইস এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও তাহলে গাইস অবশ্যই এই ভিডিওতে কিন্তু 1000 লাইক কমপ্লিট করে দিও। তাহলে গাইস এই ভিডিওর কিন্তু পার্ট 2 খুবই তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তো চলো তাহলে গাইস নাম্বার 8 এর দিক যাওয়া যাক। নাম্বার 8। তো আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার 8 এ যে স্নাইপার লেজেন্ড আছে তার নাম হলো গাইস সাকিব মল্লিক। তোমরা সবাই কিন্তু গাইস এই সাকিব মল্লিককে চেনো। সে কিন্তু গাইস বাংলাদেশ টপনের স্কোয়াড মেট। বর্তমান সময় গাইস তার স্কোয়াড মেট আছে নাকি জানি না, বাট গাইস সে বাংলাদেশ টপনের আইডিতে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলতো। তোমরা অনেকেই কিন্তু গাইস সেখান থেকে সাকিব মল্লিককে চিনছো। যাই হোক গাইস সে মূলত কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বিএ র‍্যাঙ্কের ভিতরে স্নাইপিং করে থাকে। তার স্নাইপারের মার খেয়ে কিন্তু বড় বড় ইউটিউবারও কিন্তু তাকে হ্যাকার বা প্যানেল ইউজার বলছে। রিমনটা কোন এক সাইজে রিমন ফুল নেবে ওরা কেবল নামছে ভাই। ওরা কে বললো এটা লোক নাই নো একটা ভিডিও তো লাগলে কিন্তু সেই একটা মজা হইতো ভাই। তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নাম্বার 7 এর দিক যাওয়া যাক। নাম্বার 7 এসআরবিডি গেমিং। তোমরা সবাই কিন্তু এসআরবিডি গেমিং কে চেনো। স্ক্রিনের উপরে তোমরা যাকে দেখতে পারতাছো তার নাম কিন্তু রুহুল। সে এবং তার বড় ভাই কিন্তু দুইজন মিলেই কিন্তু এই চ্যানেলটা চালায়। রুহুল ভাই কিন্তু গেম প্লের কন্টেন্ট গুলো কিন্তু আপলোড করে। এখানে গাইস রুহুল ভাইকে দেখতে কিন্তু একেবারেই ছোট মনে হয়। আমার মনে হয় গাইস আজকের এই ভিডিওর স্নাইপার প্লেয়ারদের মধ্যে তারই কিন্তু একেবারে কম বয়স। তার বয়স কম হলে হবে কি তার স্নাইপিং কিন্তু মারাত্মক লেভেলের। Need equipment. আসলে গাইস বলতে হবে সে কিন্তু বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন। আর গাইস সে বিএ র‍্যাঙ্কে স্নাইপিং করার পাশাপাশি কিন্তু সে টুর্নামেন্টের ভিতরে কিন্তু মারাত্মক লেভেলের স্নাইপিং করে থাকে। তো চলো গাইস তাহলে তার টুর্নামেন্টের স্নাইপিং এর একটু ঝলক দেখে আসা যাক। এই প্লেয়ারটা আমি দেখি না কেন। গাইড 100 101 গাড়ি চালাও দেখছি
দাও কিল তো আছে আমাদের অনেক, তাই না? হ্যাঁ দাও। তো দেখতেই তো বলে তার টুর্নামেন্টের ভিতরে স্নাইপিং এর একটু ঝলক। তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 6 ইটস কাব্য। তোমরা তো গাইস অনেকেই চেনো কাব্য ভাইকে বাংলাদেশের পপুলার ইউটিউবারদের মধ্যে একজন। বাট গাইস তোমরা যারা মূলত কাব্য ভাই 2020 থেকে 22 সালের সাবস্ক্রাইবার আছো, তারা কিন্তু গাইস অবশ্যই জানো সে কিন্তু বাংলাদেশের অন্যতম একজন স্নাইপার লেজেন্ড ছিল। আর গাইস কাব্য ভাই সেই সময় বড় বড় টুর্নামেন্টে কিন্তু জয়েন হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। এমনকি গাইস কাব্য ভাই স্নাইপিং দেখে টুর্নামেন্টের হোস্টও কেঁপে উঠেছে। यहाँ पे काबो आगे बढ़ते हुए यहाँ पे कैंप साइड की ओर काबो बढ़ते वहीं पे मौजूद है ज्ञान भाई के सामने काबो BD71 आर्मी वर्सेस द यूट्यूबर्स BD71 आर्मी वर्सेस द यूट्यूबर्स हियर वी गो फॉर ज्ञान भाई अगेंस्ट काबो ज्ञान भाई अगेंस्ट काबो बांग्लादेश का स्नाइपिंग किंग वर्सेस इंडिया का स्नाइपिंग किंग ज्ञान भाई वर्सेस काबो ज्ञान भाई डाउन। বাট গাইস বর্তমান সময় কিন্তু কাব্য ভাইকে তেমন একটা স্নাইপিং করতে দেখা যায় না, কিন্তু গাইস সে মাঝে মাঝে কিন্তু বিয়ার র্যাঙ্কের ভিতরে স্নাইপিং করে থাকে। ওই যে হ্যাঁ 165 দাঁড়া হ্যাকার মারি দেবো দাঁড়া 165 খেলছে হ্যাকার ভাই আজকে 20 কিলের টার্গেট তোমাদেরকে 15,000। ও শিট ভাই নো স্কোপ চ্যালেঞ্জ এটা আমি কি করে ফেলছি আজকে ভাই মানে প্লেয়ারের ক্ষমা নাই আজকে ম্যাচে যারেই। সো তোমাদের কাছে কাব্য ভাইয়ের স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। নাম্বার 5 তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার 5 যে স্নাইপার প্লেয়ার রয়েছে তার নাম হলো গাইস সিদ। তোমরা যারা মূলত মোটামুটি ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু গাইস এই সিদকে অনেক আগে থেকেই চেনো, বিশেষ করে গাইস যারা মূলত ইটস কাব্য ভাইয়ের অনেক আগে থেকে ভিডিওগুলো দেখতে তারা কিন্তু অবশ্যই গাইস সিদকে চেনো। সে কিন্তু গাইস আমাদের বাংলাদেশের ভিতরে অন্যতম একজন লেজেন্ড ছিল। আর গাইস সেই সময় তার আইডির ভিতরে কিন্তু ছিল বিবেস। বাট দুঃখের বিষয় সে কিন্তু 2 বছর আগে তার চ্যানেলটা কিন্তু সেল দিয়ে দিয়েছে। তারপর সে মোটামুটি কিন্তু অনেক বছর ধরে অ্যাক্টিভ ছিল। বাট রিসেন্টলি সে তার ফেসবুক পেজের ভিতরে একটা ভিডিও আপলোড দিয়েছে যেখানে গাইস সে তার ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং দেখিয়েছে। অনেকেই গিয়ে তার এই স্নাইপিং দেখে কিন্তু হ্যাকার বলেছে। তোমাদের কি মনে হয় সে কি হ্যাকার নাকি হ্যাকার না তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর গাইস যেখানে দেখতে পারতাছো সে কিন্তু সেই সময় ছিল কিন্তু ইটস কাব্য ভাইয়ের আইডিতে। তো গাইস তাহলে এখানে তাকে হ্যাকার বলা কিন্তু এখানে কোনোভাবেই প্রশ্নই ওঠে না। তো তোমরা কি কেসিদকে আগে থেকে চিনতে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যেতে ভুলবে না। নাম্বার 4 জিডব্লিউ নাবিল। তোমরা কিন্তু গাইস জিডব্লিউ নাবিলকে কম বেশি অনেকেই চেনো। তোমরা গাইস অনেকেই তাকে চেনো বিয়ার র্যাঙ্ক প্লেয়ার হিসেবে, আবার অনেকে তাকে চেনো কিন্তু স্পোর্টস প্লেয়ার হিসেবে। আমি কিন্তু গাইস 1 থেকে 1.5 মাস আগে তোমাদের জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের সেরা 10 জন স্নাইপার প্লেয়ারের নাম বলো। যেখানে গাইস তোমরা অনেকেই কিন্তু জিডব্লিউ নাবিলের কথা বলেছো। এই জিডব্লিউ নাবিল মূলত কিন্তু বাংলাদেশ টপনের কিন্তু একসময় স্কোয়াডমেট ছিল। আমরা কিন্তু গাইস অনেকে জিডব্লিউ নাবিলকে কিন্তু বাংলাদেশ টপনের সাথে টুর্নামেন্ট খেলতে দেখেছি। টুর্নামেন্টের ভিতরে তার স্নাইপিং স্কিল ছিল পুরো একেবারে দুর্দান্ত। আমি কেন গাইস তার টুর্নামেন্টের ভিতরে স্নাইপার স্কিল দুর্দান্ত ছিল বলেছি সেটা তোমরা নিজেরাই একটু দেখে নাও। Double kill. Wipe out. বুড়ো আঙুল দেখিয়েছেন মিস্টার ট্রিপলারকে এন্ড বুয়া গোস টু বাংলাদেশ টপ 1। তো দেখতেই তো বলে তার টুর্নামেন্টের ভিতরে স্নাইপিং এর একটু ঝলক। আসলে গিস বলতে হবে সে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে সেরা একজন স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন। তোমাদের কাছে জিডব্লিউ নাবিলের স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর গাইস আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা অনেকেই কিন্তু গাইস আমি এরকম ভিডিও বানালে কিন্তু কম্পেয়ার করো, ভাই এই নাম্বারে এই মানুষটাকে রাখলেন কেন, এই নাম্বারে রাখলে ভালো হতো। গাইস এই সব প্লেয়ারদের কিন্তু নাম্বার দিয়ে কোনোভাবেই জাজ করা যায় না, কারণ গাইস তোমরা সবাই জানো তারা কিন্তু সবাই আমাদের বাংলাদেশি প্লেয়ার, তারা সবাই কিন্তু আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। সো এরপর তোমরা কিন্তু কখনো এরকম কমেন্ট করবে না, আশা করি গাইস তোমরা সবাই বুঝছো। তো চলো তাহলে নাম্বার 3 এর দিক যাও যাক। নাম্বার 3 আলিফ গেমিং। গাইস তোমরা তো কম বেশি আলিফ গেমিং কে সবাই চেনো, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন স্নাইপার প্লেয়ার। তার সামনে বড় বড় টুর্নামেন্টের স্কোয়াডও কিছু না, তার হাতে 2টি ডাবল স্নাইপার ধরিয়ে দিলে ফুল একটা টুর্নামেন্টের স্কোয়াডকে হেডশট দিয়ে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে সে। ডাউন তিনটা ডাউন I need equipment. ও ফুল স্কোয়াড রে। আর গাইস সে মূলত কিন্তু বাংলাদেশ টপনের স্কোয়াড মেট, তারই সঙ্গে সবগুলো টুর্নামেন্টে সে কিন্তু বাংলাদেশ টপনের সাথে অংশগ্রহণ করে। বাট গাইস মাঝখানে তার উপরে কিন্তু হ্যাকারের এলিগেশন উঠছিল, সেটা গাইস তোমরা সবাই জানো। সে যে একজন ফেয়ার প্লেয়ার তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে পরে। তো চলো গাইস তাহলে তার দুর্দান্ত একটা স্নাইপিং এর ঝলক দেখে আসা যাক। 4টা প্লেয়ার, এই জায়গায় 4টা প্লেয়ার ভাই, এটা জন্য ঢুকতে যাবেন না। 4টা কি পাবো সব ড্যামেজ ভাই এই 4টা প্লেয়ার ড্যামেজ খাচ্ছে ভাই।
ডাউন ডাউন করতে বলে ধুলে ভাইসে গেলে বেরেছে ভাই এই জায়গায় Enemy spotted. ভাই তিনটা শেষ এই সাইডে শেষ শট মার তোমাদের কাছে আলিফ গেমিং এর স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর কে কে তোমরা বর্তমান সময় আলিফ গেমিং এর ফ্যান আছো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবে না। তো চলো তাহলে নাম্বার 2 এর দিক যাও যাক। নাম্বার 2 কুরুল গেমিং। সে কিন্তু গাইস বাংলাদেশের ভিতরে নাম করা একজন স্নাইপার লেজেন্ড। গাইস কুরুল গেমিং বেশিরভাগ সময় কিন্তু ফেসবুক পেজের ভিতর লাইভ করে থাকে। আর তার লাইভের ভিতর দেখা যায় সে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ডাবল স্নাইপিং করে থাকে। তার হাতে যদি ডাবল স্নাইপার ধরে দেওয়া হয় তাহলে তার কাছে 1-2 স্কোয়াড ওয়াইপ আউট করে দেওয়া বাম হাতের খেল। আর গাইস তার স্নাইপার একুরেসি এতটাই পারফেক্ট এবং তার সুইচিং স্পিড এতটাই ফাস্ট যে অনেকেই তাকে বাংলাদেশের বিটুকে বলে থাকে, আবার অনেকে গাইস তাকে বিটুকের সাথেও কম্পেয়ার করে। আর গাইস তার এই পারফেক্ট টিম দেখে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের অনেক ফ্রি ফায়ার প্লেয়ারই তাকে হ্যাকার বলে দাবি করে। কিন্তু কুরুল গেমিং এর কথা অনুযায়ী তার আইডি মডারেটররা চেক দেয়। ইমাজিন করো যে ডেভেলপাররা আমার আইডিতে ডাইরেক্ট অবজার্ভ করে স্নাইপার যে ফেক ড্যামেজের গ্লিচ এটা ফিক্স করার চেষ্টা করছে। ডেভেলপাররা যদি ডাইরেক্ট অবজার্ভ করে আমার আইডিতে, তাহলে আমি যদি হ্যাক করে খেলি তাহলে আমার আইডি কেমনে থাকে? হ্যাক রিলেটেড কোনো কিছুই তার আইডির ভিতরে পাওয়া যায়নি, তার মানে গাইস সে কিন্তু একজন ফেয়ার প্লেয়ার। তো চলো গাইস তাহলে কুরুল গেমিং এর একটু স্নাইপারের ঝলক দেখে আসা যাক। দেখতে পাইছি নক এটাও নক ওইটাও নক মারতেছে। তো দেখতেই তো পেলে তার স্নাইপিং এর একটু ঝলক। তোমাদের কাছে কুরুল গেমিং এর স্নাইপিং কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর কে কে তোমরা কুরুল গেমিং এর ফ্যান আছো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো গাইস তাহলে নাম্বার 1 এর দিক যাওয়া যাক। নাম্বার 1 এখন গাইস তোমাদের মনে কিন্তু একটাই প্রশ্ন উঠতাছে যে আমি কেন নাম্বার 1 এ কুরুল গেমিং কে রাখলাম না। তোমরা কিন্তু সবাই জানো পিসি দিয়ে স্নাইপিং করলে কিন্তু পিসি তে এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যায়, কিন্তু গাইস তোমরা যদি মোবাইল দিয়ে স্নাইপিং করো তাহলে গাইস এখানে তোমাদের কিন্তু 2 ফিঙ্গার বা 3 ফিঙ্গার বা 4 ফিঙ্গার প্রয়োজন হয়। এখানে যদি তোমরা গাইস বেটার কোনো পারফরম্যান্স করতে চাও তাহলে গাইস এখানে তোমাদের 3 ফিঙ্গার বা 4 ফিঙ্গার ইউজ করতে হবে। আর গাইস মোবাইল দিয়ে স্নাইপিং করা কিন্তু অত সহজ না, তাও আবার গাইস যদি হয় টুর্নামেন্টের ভিতরে। তো আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 1 এ রয়েছে ওয়ান এন্ড অনলি মোবাইল স্নাইপার লেজেন্ড ফ্লিকার। যদিও গাইস অনেকে এই ফ্লিকার কে চেনে না, বাট গাইস তোমরা যারা মূলত বেশিরভাগ সময় টুর্নামেন্ট খেলা দেখো তারা কিন্তু অবশ্যই এই ফ্লিকার কে চেনো। আর গাইস সে মূলত কিন্তু বাংলাদেশে বর্তমান সময় সেরা স্পোর্টস টিম আরএসকে টিমের একজন মেম্বার। আর গাইস যারা মূলত বেশিরভাগ সময় টুর্নামেন্ট খেলা দেখো তাদের মনে হয় গাইস আমার এক্সট্রা করে কোনো বলার দরকার আছে। তারা কিন্তু গাইস অবশ্যই জানো স্পোর্টস এর ভিতরে কিন্তু ডাবল স্নাইপিং করা কিন্তু অতটা সহজ না। কিন্তু গাইস এই বাংলাদেশে আমাদের মোবাইল লেজেন্ড ফ্লিকার দেখিয়ে দিয়েছে যে মোবাইল দিয়ে স্নাইপিং করে কিন্তু বড় বড় টুর্নামেন্ট কাপানো সম্ভব। তিনটা নেট ফালাইছি ওটাই কইতেছি আমি ফালাইছি নকাস একটা এমটি বাস স্পিকার দাঁড়াও একটা নাও দাঁড়াও ওটাই দিব নক দিতে আরেকটা নক তিনটা নক Double kill. অ্যাক্টিভ তো দেখতেই তো পেলে এই বাংলাদেশি মোবাইল স্নাইপার লেজেন্ডের একটু ঝলক। বাট গাইস আমাদের এই বাংলাদেশি লেজেন্ডের চ্যানেলের ভিতরে মাত্র 3000 এর মতন সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমরা তো জানোই তোমাদের এবার কি করতে হবে। তোমাদের অবশ্যই গাইস আমাদের এই মোবাইল লেজেন্ডকে কিন্তু সাপোর্ট দেখাতে হবে, কারণ গাইস আমরা কখনোই চাই না কিন্তু আমাদের এইরকম বড় বড় লেজেন্ড হারিয়ে যায়। তোমাদের কাছে মোবাইল লেজেন্ডের গেম প্লে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে ভিডিওটা কিন্তু একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আজকের এই 10 জন স্নাইপার লেজেন্ডের ভিতরে তোমাদের ফেভারিট স্নাইপার লেজেন্ড কি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।